নমস্কার বন্ধুরা, 2025 তো প্রায় শেষের পথেই। আর আমাদের দরজায় কড়া নাড়ছে 2026। নতুন বছর মানেই নতুন সুযোগ, আর সবার মনেই একটাই প্রশ্ন: আগামী বছরটা আমাদের কেমন যাবে? কেননা 2025 আমাদের জীবনে অনেক বড় বড় দুর্ঘটনা, আমাদের সমগ্র ভারতবর্ষে, সমগ্র পৃথিবী জুড়ে একের পর এক দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছি। এবারে সবার মনের মধ্যেই একটি প্রশ্ন যে 2026 কি একই রকম চলতে চলেছে, না আমাদের জীবনে নতুন কোনো কিছু ভালো আমাদের জীবনে আসতে চলেছে। তো এই ভিডিওটি 2026-এর রাশিফল নিয়েই। সো এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, তাহলে আপনাদের 2026 কিরকম হতে চলেছে আপনারাও জেনে যাবেন। কমেন্ট বক্সেও আপনারা নিজেদের রাশি লিখতে ভুলবেন না যে আপনাদের কি রাশি, যাতে আমরা ভালো করে আপনাদের রাশিচক্রকে অ্যানালাইসিস করে আমরা আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছে দিতে পারি। তো এবারে জ্যোতিষশাস্ত্র কি বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে 2026 সালটা হতে চলেছে এক বিরাট ট্রান্সফরমেশন বা পরিবর্তনের বছর। প্রথমেই বলি অগ্নিকারক রাশিদের কথা, যাদের রাশি মেষ, সিংহ এবং ধনু। আপনাদের জন্য এই বছরটা হলো পুরো দস্তুর অ্যাকশনের বছর। তাই বেশি না ভেবে, চিন্তা ভাবনা বেশি না করে, ওভার থিঙ্কিং না করে যে কোনো ধরনের কাজকে সাফল্যমণ্ডিত করতে সম্পূর্ণভাবে অ্যাকশনে নেমে পড়ুন এবং নিজেদের পুরো ফোকাস নিজেদের অ্যাকশনের উপরে রাখুন। এই 2026 আপনাদের কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্ট নিয়ে আসতে চলেছে। সেকেন্ডলি, এই বছরটা যেহেতু অ্যাকশনের, সো অ্যাকশনের সাথে সাথে নিজেদের কর্মকেও ঠিক রাখবেন। কোনোভাবে নেগেটিভ কাজ করবেন না। নেগেটিভ কাজ করলে সেটির কিন্তু কনসিকুয়েন্সেস 2027-এ আপনারা দেখতে পাবেন। এবারে যদি আমি পৃথিবী রাশির কথা বলি, অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশি, আপনাদের জন্য 2026 নিয়ে আসছে স্টেবিলিটি এবং প্রচুর ধন সম্পদ। অর্থাৎ এতদিন যা পরিশ্রম করেছেন আপনারা, সকল কিছুর কিন্তু ফল এই 2026-এ আপনাদের লাইফে আসবে এবং আপনারা সেই ফলগুলোকে ভালো করে এনজয় করতে পারবেন। আপনাদের এবছর বাড়ি এবং গাড়ি কেনার যোগও রয়েছে। যাদের পৃথিবী রাশি তাদের কথা বলছি। তো আপনাদের জন্য 2026 খুব ভালো, খুব পজিটিভ হতে চলেছে। রেজাল্টের টাইম এই বছরটা, এবং যারা নেগেটিভ ভাবে লাইফ লিড করেছেন তারা কিন্তু নেগেটিভ রেজাল্টও পেয়ে থাকতে পারেন। এবারে বায়ু রাশি, মিথুন, তুলা আর কুম্ভ রাশি, আপনাদের কিন্তু এই বছরটা হলো নেটওয়ার্কিং এর বছর। অর্থাৎ আপনারা আইডিয়া আর মানুষের সাথে যোগাযোগই হবে আপনার আসল শক্তি। এই বছরটা আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে, তাহলে লোকজনদের সাথে কানেক্টিং করে আপনাদের নিজেদের বিজনেস অথবা নিজেদের জবকে কিন্তু আরো বেশি সিকিউর এবং আপনাদের পার্সোনালিটিকেও কিন্তু গ্রো করতে পারবেন। এই 2026-এ নেটওয়ার্কিং এর জন্য এটা বেস্ট টাইম। এন্ড যত বেশি আপনারা পারবেন কানেকশন করুন লোকজনদের সাথে, নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন লোকজনদের সাথে নিজেদের কানেকশনটাকে আরো বেশি স্ট্রং করার চেষ্টা করুন। এই 2026 কিন্তু আপনাদের কানেকশনের বছর। সো আপনাদের আইডিয়াকেও আপনারা কার্যকরী করতে পারবেন থ্রু পিপল ওরিয়েন্টেড ইয়ার এই বছরটা আপনাদের জন্য। আর সবশেষে হলো জল রাশি, অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন রাশি। এই সময়টা হিলিং আর আত্মবিশ্বাসের সময়। আপনাদের নিজেদের আত্মবিশ্বাসকে সঠিকভাবে কাজে লাগান। নিজেদের আত্মবিশ্বাসকে কিন্তু ক্ষুণ্ণ হতে দেবেন না। এই বছরটা কিছুটা চ্যালেঞ্জিং আসতেই পারে, বাট যেহেতু এই বছরটা হিলিং এবং আধ্যাত্মিকতার, স্পিরিচুয়াল কানেকশনেরও, সো আপনাদের জন্য এই বছরটা স্পিরিচুয়াল গেইন আপের জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য বেস্ট ইয়ার। এবং এই স্পিরিচুয়ালিটির দিকে আপনারা ফোকাস দিলে 2026-এ কিন্তু অনেক বেশি এগিয়ে যেতে পারেন। নিজেদের ইনটিউশনকে আপনারা অবশ্যই প্রায়োরিটি দেবেন। নিজেদের ইনটিউশনকে কখনোই
হেলাতে ফেলবেন না, যে ভাববেন না যে আমার ইনটিউশন আসছে যে এটা হতে পারে, তাহলে আমি এটা ইনটিউশন, শুধুমাত্র ইনটিউশন ভেবে এটাকে সাইড পার্ট করে দেবেন না। কেননা এই 2026 কিন্তু আপনাদের ইনটিউশন প্রপার ওয়েতে কাজে লাগবে এবং আপনাদের লাইফে এগিয়ে যেতেও এই 2026 ইনটিউশন পাওয়ার খুব বেশি কাজ করবে আপনাদের জন্য। নিজেদের মানসিক শান্তি ফিরে পাবেন এই বছরটাতে। এই বছরটা যত বেশি আপনারা স্পিরিচুয়াল কানেকশন গেইন করবেন, আধ্যাত্মিকতার সাথে জড়িত হবেন, মেডিটেশন করবেন, স্পিরিচুয়াল কোনো প্র্যাকটিসেস করবেন, ততই নিজেদের যে মানসিক শান্তি আছে সেটিকে আপনারা ঘুরে পাবেন। মনে রাখবেন, ভাগ্য সহায় থাকলেই হয় না, আপনাদের কর্ম অবশ্যই ইম্পর্টেন্ট। নিজেদের কর্ম যদি সঠিক না রাখতে পারি, তাহলে ভাগ্যতে যদি আমাদের সকল কিছু থেকেও থাকে, তাহলে সেগুলো পাওয়া কিন্তু আমাদের জীবনে ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। সেজন্য নিজেদের ভাগ্যের সাথে সাথে কর্মকে প্রায়োরিটাইজ করুন এবং নিজেদের কর্মকে খুব ভালো করে গুরুত্ব দিন। ভালো কর্ম করুন, সৎ কর্ম করুন এবং 2026-এ এগিয়ে যান। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কি রাশি, এবং পার্সোনালাইজড হরোস্কোপ রিডিং করাতে হলে নিচে দেওয়া ডেসক্রিপশনে যে নাম্বারটি আছে সেটিকে এখনই ফোন করুন এবং আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করুন নিজেদের পার্সোনালাইজড হরোস্কোপ রিডিং করাতে হলে। তাছাড়া 2026-এর জন্য আমরা নিয়ে এসেছি একটা বেস্ট ফরচুন রিপোর্ট। এটা ফরচুন রিপোর্টও বলবো না, আমরা একটা লাইফস্টাইল চেঞ্জিং রিপোর্টও বলতে পারি, গাইডেন্স রিপোর্টও বলতে পারি। 2026 কিরকম কাটবে এটা ইন ডিটেলসে আপনারা এই ফরচুন রিপোর্ট থেকে জানতে পারবেন। কিছু না, আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, ফোন নাম্বারে যোগাযোগ করে দিতে হবে এবং আপনাদের মেইল অ্যাড্রেসটাও দিতে হবে। আর এই ফরচুন রিপোর্ট 499, অনলি 499 পড়বে। এবারে বেদাস্ত্রের টিমের এটা 999 ছিল, আমরা ডিসকাউন্ট দিয়ে এটাকে 499 করেছি। সো আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আপনাদের একটা রোড ম্যাপ পেয়ে যাবেন যে কি স্টেপ নেবেন, কি করবেন, কোন দিকে গেলে ভালো হবে, জব করবেন না বিজনেসে যাবেন, which will be better for you, and this fortune report will be best for your guidance and upcoming life. অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কিরকম লাগলো। নিজেদের রাশিও কমেন্ট করতে ভুলবেন না। বেদাস্ত্রের পেজে থেকে থাকলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।